স্বামী স্ত্রীর ঝগড়া, যদি স্বামী স্ত্রীকে দেখতে পারে না অথবা স্ত্রী স্বামীর সাথে এমনি ঝগড়া করে, স্বামী স্ত্রীকে মারধর করে, তাহলে আপনাদেরকে ছোট্ট একটি আমল দেব ইনশাল্লাহ। এই আমলটি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কোনো একজনকে দিয়েছিলেন। উনি এই প্রমাণ পাওয়ার পরে কিতাবে লিপিবদ্ধ করেছেন। আর আমিও এই আমলটি কয়েকজন মা বোনদেরকে দিয়েছি। আলহামদুলিল্লাহ, তারা আমাকে বলেছেন, হুজুর আগের মতো আর নাই, এখন আমার স্বামী অনেক ভালো হয়ে গেছে। তা আমি ভাবলাম আপনাদেরকে এই ভিডিওটি বানিয়ে দেওয়া যাক, আর ভিডিও জরিয়ায় আপনাদেরকে আমলটি শিখিয়ে দেওয়া যাক। দেখেন সম্মানিত মা ও বোন, বহুত এরকম আছেন যে স্বামী এমনি তার সাথে ঝগড়া করে, মারধর করে। তাহলে আপনি ছোট্ট আমলটি আপনি করেন, ইনশাআল্লাহ আপনার যে আগের মতো ভালোবাসা ছিল ওই ভালোবাসা ঘুরে আসবে ইনশাআল্লাহ। আমলটি হলো যে আপনি 11 বার পড়বেন, ইয়া লতিফু ইয়া ওয়াদুদু, ইয়া লতিফু ইয়া ওয়াদুদু। এই ইয়া লতিফু ইয়া ওয়াদুদু 11 বার যে পড়বেন, একটি নিয়ম আছে। এই দেখেন মেস, আর আমি এখানে লং নিয়েছি। মনে হয় ক্যামেরায় দেখা যাচ্ছে না, ব্লার হয়ে গেছে। এই লং আর এই মেস, এই লং আর মেস আপনার লাগবে। 11 বার আপনি নিয়মটি জেনে রাখুন, ইয়া লতিফু ইয়া ওয়াদুদু। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি কিন্তু এইভাবেই আমাদেরকে আমলটি শিখাইছেন। আর আমি অপর মা বোনদেরকে কিন্তু এইভাবে আমলটি শিখাইছিলাম। খেয়াল করেন, আপনি সর্বপ্রথম দরুদ ইব্রাহিম পড়বেন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একে দরুদ ইব্রাহিম বলা হয়। এই দরুদ ইব্রাহিম পড়ে আপনারা এরকম করে হাতের অঙ্গুলিতে গুনবেন, ইয়া লতিফু ইয়া ওয়াদুদু একবার, ইয়া লতিফু ইয়া ওয়াদুদু, ইয়া লতিফু ইয়া ওয়াদুদু, ইয়া লতিফু ইয়া ওয়াদুদু। এরকম করে আপনারা 11 বার পড়বেন। এই যে 11 বার, আপনার দুই দুই আঙ্গুলে হয় আপনার 8 বার, আর এক আঙ্গুলে ইয়া লতিফু ইয়া ওয়াদুদু, ইয়া লতিফু ইয়া ওয়াদুদু, ইয়া লতিফু ইয়া ওয়াদুদু। এই 11 বার আমলটি করবেন। 11 বার আমল করে ইয়া লতিফু ইয়া ওয়াদুদু পড়ে আপনারা আবার দুরুদ ইব্রাহিম যাচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনার দোয়া আমল করা শেষ। এখন আপনি প্র্যাকটিক্যাল করবেন। এরকম ভাবে লং নিবেন, আপনি একটা লং, লং এর মধ্যে ফু দিয়ে, দেখেন যে গুলমরিচ যে বলা হয়, গুলমরিচ না, এটা লংই বলা হয়। এই লং নিয়ে আপনি ফু দিবেন। ফু দিয়ে আপনি মেসের সহকারে অথবা যে কোনো আপনার আগুনে দিয়ে পুড়ে ফেলবেন। এরকম করে পুরাটা আপনি পুড়ে ফেলবেন, পুরা লংটা আপনি পুড়ে ফেলবেন, বাস, ইনাফ, আর কিছু লাগে না। অথবা চুলা আছে, যে আইসাল আছে, এই চুলা আইসালে দিয়ে আপনি পুড়ে ফেলবেন। এরকম ভাবে আপনি টানা 40 দিন আমল করবেন। 40টা লং নিবেন, 40টা লং এক ডিব্বার মধ্যে রাখবেন। এক ডিব্বার মধ্যে রাখা আপনারা ওইখান থেকে এক একটি করে বাইর করে প্রত্যেক দিন সকালে অথবা বিকালে প্রত্যেক দিনে একবার করে এটা আমল করবেন। আপনি যদি কোনো মা বোন যদি ছুটির অবস্থায় থাকে, মিন্সের অবস্থায় থাকে, তারপরেও এই আমলটি করতে পারবেন। আপনি নামাজের পরেও এই আমলটি করতে পারবেন। আপনি নামাজের আগেও এই আমলটি করতে পারবেন। অর্থাৎ আপনি সব সব দিনই এই আমলটি করবেন। 40 দিন টানা, 40 দিন, কোনো দিন আপনি বাদ দিবেন না। আপনি যদি বেমারের অবস্থায় আছেন তারপরেও করবেন, মিন্সের অবস্থায় আছেন তারপরেও করবেন, আপনি নামাজ পড়তেছেন তারপরেও এই আমলটি করবেন, নামাজ পড়তে পারলেন না তারপরেও এই আমলটি করবেন। মূলত আপনি 40 দিন টানা এই আমলটি করবেন। 40টা লং আপনি চুলায় মেসের আগুন দিয়া, যে কোনো আগুন দিয়ে আপনি জুই দিয়া জ্বলাইয়া ফেলাইবেন। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনি 15-20 দিন যে সময় এই আমলটি কন্টিনিউয়াসলি করবেন, আপনার 80% প্রমাণ পেয়ে যাবেন। এই আমলটি অনেকেই করে ফায়দা পেয়েছেন। আমি আশা করি আপনিও ফায়দা পাবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।